হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল বৃহস্পতিবার। সন্দীপ আজ অফিসে গেছে। এখন সন্দীপ সপ্তাহে একদিন বা মাসে দুদিন বা মাসে একদিন অফিসে গিয়ে কাজ করছে। আর সন্দীপ যখন বাড়িতে নেই, আমাদের দুপুরবেলা আলাদা করে রান্না টান্না করার সেরকম ব্যাপারই নেই। এমন একটা রাইস বানিয়ে নিয়েছি পালং শাক দিয়ে, সাথে ডিম সিদ্ধ, শশা। এটাই মামের লাঞ্চ করে নেব। সন্ধেবেলায় আলাদা রান্না করব। চিনিকে স্কুল থেকে নিয়ে এসেছি, দেখো না, স্নান টান করিয়ে দিয়েছি। আবার খাটের উপরে কত কিছু ছড়িয়ে, ফ্যান চলছে, লাইট জ্বলছে, চলে এসছে, খেতে রেখেছি, হাত ধুয়ে বসে পড়েছে। আমি আবার ওগুলো বন্ধ করে মা মেয়ে একসাথে লাঞ্চ করে নিলাম। চিনি আর তারপরে একটুখানি জল টল খেয়ে বাথরুম থেকে গিয়ে শুয়েছে, ঘুমিয়েছে। ভাবলাম দেরি করবো না, রান্নাটা করে ফেলি, তাহলে সন্ধেবেলায় পুরো টাইমটা ওকেই দিতে পারবো। তা নাহলে আজকে সন্দীপও বাড়িতে নেই, তো ও একা একা ফিল করবে, দুষ্টুমি করবে, এদিক যাবে ওদিক যাবে, তারপরে একটুখানি লেখালেখিও থাকে, সেগুলো করতে পারবে, খাওয়া দাওয়া করবে, তো পুরো সময়টাই ওকে দিতে পারবো। আজকে যা রান্না করেছি না, এইটা তোমরা হয়তো জবের থেকে ভিডিও শেয়ার করে দেখোইনি, মানে আমিও নিজেও করিনি। অনেক কিছু রান্না করা হয় তো তার মাঝখানে না এই জিনিসটা রান্না করাই হয় না। আর ডিমটা যেহেতু অমলেটই খেয়ে নিই মাঝে মধ্যে, ওই জন্য আর করা হয় না। ছোট থাকতে আমাদের বাড়িতে এই রান্নাটা সপ্তাহে একদিন হলেও হতো। তবে মা না আলুগুলো আরো কুচিয়ে দিত, আলু ভাজার মতন যেমন কাটে ওরকম করে। আমি যেহেতু আলুটাকে একটু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই একটু বড় বড় রেখেছি। অমলেট কারি, সাথে চিনি, ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। রাত্রে যা লাগবে লাগবে, পরের দিন আমি আর সন্দীপ খেয়ে নেবো, কারণ চিনির ওই ডালটা খুব প্রিয়। আর ডিমের ঝোলটা একটু ঝাল হয়েছিল, তো ভাবলাম ওকে ঝোল দিয়ে ভাত মেখে দেবো না, ডালটা দিয়ে মেখে আলু আর ডিমের অমলেট দেবো। গরম পড়ে গেছে, রান্না টান্না করেছি, তো একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে নিলাম। আর এরকম যে শীট মাস্কগুলো না, আমি জুডিওতে বলো, রিলায়েন্সে বলো, বা অনলাইন নাইকা থেকে নিয়ে রাখি স্টকে। কারণ সপ্তাহে 2-3 টাইম ব্যবহার করি, বেশ ভালো ফিল হয়, স্কিনটাও ভালো থাকে। আর আমার তো অয়েলি স্কিন, জানো না, আর এই গরমে না হাজার একটা সমস্যা হবে। দেখবে ঘামবে, মুখের মধ্যে গুড়ি গুড়ি করে উঠবে, মানে যাদের অয়েলি স্কিন তারা খুব ভালো করে জানে। তো চেষ্টা করি স্কিনটাকে সবসময় একটু হাইড্রেটেড রাখতে, আর এরকম জিনিসপত্র ব্যবহার করতে, যাতে একটু পিম্পলসটাকে কমানো যায়। এখানে দাঁড়িয়ে করার একটাই কারণ ছিল, বেডরুমে চিনি ঘুমাচ্ছে, ওখানে লাইটটা জ্বালাতে পারবো না। আর সেকেন্ড থিং হচ্ছে, এখানে বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তো এখানে এটাকে অ্যাপ্লাই করে গিয়ে আমি চিনির পাশ থেকে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়েছিলাম। আর গরম পড়ে গেছে, তো ঘরের গাছগুলোতে আগে সপ্তাহে একদিন কি দুদিন জল দিলে হতো, তো এখন প্রয়োজন অনুযায়ী বুঝে জল দিচ্ছি। চিনিকে আজকে সন্ধ্যেবেলায় দুধ দিইনি, চিড়ে আর কলা মেখে দিয়েছি। চিনি বই টই নিয়ে বসেছে, চুল বেঁধে দিয়েছি। এখনো যেন 6:30 বাজে, সন্ধে হয়নি। যেহেতু গরমকাল পড়ে গেছে, তো সন্ধেটা একটু দেরি করেই হচ্ছে। আর আরো বেশি যখন গরম পড়বে, তখন আমি একটু দুধটা ওকে, মানে যে কোনো মিল্ক প্রোডাক্টই, দইটা বাদ দিয়ে, মানে টক দইটা বাদ দিয়ে বাকি মিল্ক প্রোডাক্টগুলো একটু কম কমই দেবো। গরমকালটা আমি তাই করি প্রত্যেকবার, যবে থেকেও খাওয়া শিখেছে। তো এই যে ম্যাডাম স্কুলের টাস্ক করছে আগে, আর আমি খাইয়ে দিচ্ছি মাঝে মাঝে, কারণ ও টাস্কটা করছে, করে নিক। কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায় না, দেখো এখন কালার করবে। আর এই জামাগুলোকে জানো, হাত বারবার করে বের করে করে এইভাবে ছিঁড়েছে, দেখেছো? তো চিনিকে খাওয়ানো দাওয়ানো পড়ানো সব হয়ে গেছে। এখন আমি একটু কফি খাবো, অনেকদিন বড় কাপে কফি খাওয়া হয় না, মানে দুধ দিয়ে কফি খাওয়া হয় না, বলতে চাইছিলাম ওটা। তো একটু স্ট্রং করে দুধ দিয়ে কফি খাচ্ছি। সন্দীপ তো বাড়িতে নেই, তাই একটু বাটিতে অল্প একটু মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি। এটাই আমার সন্ধেবেলার টিফিন আজকে। আর বেশ ভালোও লাগে এই সমস্ত খেতে। তো হয়ে গেছে। এবার চিনি, ওখানে যেখানে আমি চিনিকে বাড়িতে লিখতে টিখতে দিয়ে একটা পেন রেখেছি, জানো তো, এই কয়েকটা জিনিস আমি এঁকে দিয়েছি, আমাকে আঁকতে বলেছিল বলে আমি এঁকে দিয়েছি। বাকি দেখো নিজে এবিসিডি লিখেছে, 1-2 লিখেছে হাতের মধ্যে, প্রত্যেক দিন এইসব পড়ে, জানো, পেন দিয়ে। আমি আবার একটু নেল পালিশ পরলাম, তো বলেছিল ওকে হাতে পরিয়ে দিতে, হাতে তো পরিয়ে দিই না, পায়েই পরিয়ে দিয়েছি একটু। তো পায়ে পরে বসে রয়েছে। এবার আমি হাত দেখাচ্ছি বলে তোমাদেরকে হাত দেখাচ্ছি। আজকাল মানে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে না, আমি আর সন্দীপ বলি, তুই এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেছিস? মা সব সেন্টেন্স সুন্দর করে গুছিয়ে বলবে। আমি আর ভাত খাবো না, পেট ভরে গেছে, আর একটু জল দাও, আর একটু ডিম দাও, আর একটু ভাত দাও, মানে যখন যেটা লাগবে। এখন বেবি ঘুমাবে, বেবি হচ্ছে ও নিজে, মানে সব কথা টুকটুক করে বলবে। আমি মামিকে হেল্প করব, খেলনা তোলার সময় বলে। হুম। তারপরে স্কুলে কে কি করেছে, কি হয়েছে, ম্যাডাম কি বলেছে, সব এসে সুন্দর করে আমাকে পরপর সেন্টেন্স করে করে সাজিয়ে সাজিয়ে বলবে। মাঝে মাঝে তেলেগু বলে ফেলে আমাকে, আমি তখন ওর দিকে তাকিয়ে হেসে দিই, ও আবার বলবে, এ মাম্মি তো তেলেগু বলে না, বোঝে না, এরকম করে। দেখো আমার ফোনের স্ট্যান্ডটা নিয়ে খেলছে। তো খেলছে বলে আমি খাইয়ে দিলাম। সন্দীপ এখনো আসেনি, অফিস থেকে বেরিয়ে গেছে। সন্দীপ আসলে আমি আর সন্দীপ খাবো। তো চিনিকে তো একটা টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে জল খাইয়ে দিই, কারণ তা নাহলে আবার রাত্রিবেলায় বাথরুমের ব্যাপার থাকে একটা, ওই জন্য।
দুষ্টুমি করছে। তো চিনির হয়ে গেছে সব, এখন ওগুলো গুছাবে আর চিনি দিকে ব্রাশও করবে। আর এর মধ্যে না সন্দীপও চলে এসছে। দেখো, এই ব্লগটাকেও শেষ করব, বাট তোমরা শেষ অবধি দেখো। পাপাকে সারাদিন দেখেনি তো কি যে মজা পেয়েছে দেখে, সে যে কি আনন্দ। তার মাঝখানে কিন্তু অনেকবার ফোন করা হয়ে গেছে, স্কুল থেকে এসে ফোন করেছে, ঘুম থেকে উঠে ফোন করেছে, সন্ধেবেলা একবার ফোন করেছে। সব গুছিয়ে রাখছে, আমি বলেছি সব গুছিয়ে রাখো, সব গুছিয়ে রাখছে দাঁতও মাজ যাওয়ার সাথে। এর মধ্যে চলে এসছে সন্দীপ। কে এসছে? ওলে বাবা লে, খুশি হয়েছ? সন্দীপকে দেখে কি খুশি হয়েছে। কাজ করে স্ন্যাক্স খেয়েছে। পাকা বুড়ি সন্দীপের মা হয়ে গেছে। দেখো সন্দীপকে দেখে কি খুশি হচ্ছে, হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। মা তুমি ছেড়ে দাও, তোমার আবার হাত ধুতে হবে। আসো আসো, ড্যাডি ঘরেই আসো। আসো, আসছে তো, কোথায় যাবে? তুমি ঢোকো। চিনি, তুমি জলের বোতল কেন নিচ্ছ? কেন নিচ্ছ জলের বোতল? কি করব? দেখেছিস এত ভারী জলের বোতল, তোকে ধরতে বলেছি আমি। এটা কাকে দিচ্ছিস? আর ওটা ড্যাডিকে দেবে? আচ্ছা দিয়ে আসো। সন্দীপ অফিস থেকে এসছে, বোতলটা ব্যাগ থেকে বের করেছে। আমি আবার বোতলটা ধুয়ে ভরে এনে রাখলাম। ও গেছে পাপাকে জল দিতে। ও সন্দীপকে ড্যাডিও বলে, পাপাও বলে, বাবাও বলে, আবার সন্দীপও বলে। মা সবাইকে টাটা গুড নাইট করে দাও। ওলে বাবালে সুইট। এখন খুব শিখেছে, কালকে কথা হবে। খুশিতে পাগল হয়ে গেছে বাবা এসছে বলে সারাদিন বাদে।